ময়মনসিংহে হামের ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 12 দিনে হামে আক্রান্ত হয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের 17 মার্চ থেকে এখন পর্যন্ত মোট 122 জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 10 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 78 জন শিশু। সারা দেশেই হামের প্রকোপ বেড়ে গেছে। সেই সাপেক্ষে আমাদের ময়মনসিংহেও আমাদের হামের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আমরা ইতিমধ্যেই আমাদের নতুন বিল্ডিং এর 8 তলায় আমরা হাম আইসোলেশন ওয়ার্ড করেছি। আমরা 3টা মেডিকেল টিম গঠন করেছি এবং আমাদের এখানে আমাদের প্রকল্প পার্সন আছে এবং আমাদের ডাক্তাররা ওখানে আমরা রোস্টার করে দিয়েছি। আমরা আমাদের যে টিম আছে, ডাক্তার নার্স সহ সবাই যারা আছে, আমরা আমাদের সর্বোচ্চ যে আমাদের সার্ভিসটা সেটা আমরা এই হামের রোগীদের জন্য আমরা করতেছি। আশা করতেছি, আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি যে বা মাঝখানে এই প্রকোপটা থাকতে পারে, পরবর্তীতে এটা কমে যেতে পারে। আজকে পর্যন্ত আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 108 জন রোগী ভর্তি হয়েছিল। আমাদের আজকে 68 জন রোগী ভর্তি আছে। চিকিৎসকরা জানান, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা হাঁচি, কাশি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়া সহ জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, যা পরিস্থিতিকে আরো সংকটাপন্ন করে তুলছে। বুধবার থেকে আসছি, কিশোরগঞ্জ থেকে আসছি। আজকে বুধবার হয়েছে 5 দিন। এতদিন একটু ভালোই গেছে, আবার আজকে রাতে থাকে আবার কাশি, আবার শ্বাসকষ্ট হইতেছে। কিন্তু আপনার ওই যে রুমটাতে অনেকটাই সমস্যা আছে, যেমন কারেন্টের সমস্যা আছে, বাচ্চারা অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন অনেক বাচ্চারা কষ্ট পাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ 3টি পৃথক মেডিকেল টিম গঠন করেছে। পাশাপাশি শিশু ওয়ার্ডের 3টি কক্ষে 10 শয্যা বিশিষ্ট হাম কর্নার চালু করা হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 10টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট 112টি নমুনা সংগ্রহের মধ্যে 47টি ল্যাব নিশ্চিত হয়েছে। বর্তমানে 27টি রিপোর্ট অপেক্ষমান রয়েছে।